দেশের মানুষ দু চোখ ভরে দেখলো দালালদের। মুস্তাফিজকে যখন বাদ দেওয়া হয়েছে, তারা ভারতের বিপক্ষে একটা কথা বলার সাহস পায়নি কোনো ক্রিকেটারই। সবাই যেন মুখের মধ্যে তালা মেরে রেখেছিল। যখনই হচ্ছে তামিমকে যখন দালাল বলল, তখনই সবাই প্রতিবাদ করতে লাগলো। কেন দালাল বলা হয়েছে, ভারতের দালাল কেন বলেছে? তাহলে ভারতের দালাল না বলে কি বলবে? আপনারা বলতেছেন সম্পূর্ণ টাকা হচ্ছে এই আইসিসি টাকায় চলে। আচ্ছা, তাহলে আইসিসি টাকায় চলে যদি ওই ভারতের যদি আধিপত্য না থাকে সেখানে, তাহলে মুস্তাফিজকে বাদ দিয়েছে কেন? এখন কথা বলতে পারেন কেন মুস্তাফিজকে বাদ দিয়েছে, কি হয়েছে? তো কি তারা সেখানে বলেছে মুস্তাফিজকে বাদ দেওয়া হয়েছে রাজনৈতিক কারণ। মানে হচ্ছে যে সেখানে হচ্ছে অস্থিতিশীল, সেখানে হচ্ছে মুস্তাফিজের উপর আক্রমণ করতে পারে, মুস্তাফিজের ক্ষতি হতে পারে বিদায় তারা হচ্ছে বাদ দিয়েছে। তাহলে একজন মুস্তাফিজকে যদি তারা হচ্ছে সহ্য করতে না পারে, তাহলে আমাদের দেশে হচ্ছে এতগুলো ক্রিকেটার, সাংবাদিক এবং হচ্ছে যারা হচ্ছে খেলা দেখতে যাবে সমর্থন দেওয়ার জন্য, এবং হচ্ছে তাদের উপর যদি কোন আক্রমণ হয় এবং তাদের ক্ষতি হয়, তখন কি করবেন? ভাই, দালালি করতে করতে এমন এক পর্যায়ে চলে গেছেন। কারণ এই আর হচ্ছে যারা বলতেছে ক্রিকেট ছাড়া হচ্ছে মানে ক্রিকেটের জন্য ভবিষ্যৎ দেখতে হবে, তাহলে ক্রিকেট খেলে বাংলাদেশকে একটা বিশ্বকাপ এনে দিতে পারেছেন। আপনারা কি খেলা খেলেছেন বাংলাদেশের মানুষ সবাই জানে। আপনারা কোন কাজটা করতে পেরেছেন? দিন শেষে আপনারা টাকা নেন, টাকা নিয়ে টাকার জন্য হচ্ছে আপনারা দেশের সম্মান দেখবেন না। কারণ এখানে হচ্ছে সরাসরি দেশের সম্মানের উপর আঘাত এসেছে। মুস্তাফিজকে বাদ দেওয়া মানে পুরোপুরি বাংলাদেশকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। তাদের কাছে বাংলাদেশের সম্মানের চেয়ে ওই ভারতের টাকার প্রতি লোভ আপনাদের গেল না। ভাই, টাকা চেয়ে তো দেশ বড়, দেশকে আগে দেখতে হবে, দেশের সম্মানটাকে আগে বজায় রাখতে হবে। আপনারা যদি দেশের সম্মানকেই দেখতে না পারেন, দেশের সম্মানটাই যদি আপনারা কথা বলতে না পারেন, তাহলে আর আপনারা খেলে লাভটা কি? কারণ আমরা জানি যে আপনারা ক্রিকেট খেলেন যে হচ্ছে বাংলাদেশের নাম উজ্জ্বল করার জন্য, বাংলাদেশকে নাম সব দিকে হচ্ছে ছড়িয়ে দেওয়ার জন্য। সব দিকে তো জানা হয়ে গেছে বাংলাদেশকে ছোটো করতেছে। তাহলে এটা নিয়ে আপনাদের প্রতিবাদ নাই, এটা নিয়ে আপনাদের সংবাদ সম্মেলন নেই। যখনই দালাল বলা হয়েছে তখনই আপনাদের পেছনে আগুন লেগে গেছে। কি নির্বাচনের পর কি আপনাদের পদ দেওয়া বলে কেউ বলেছে নাকি? না হলে এত সৌরভ কেন আপনারা তামিমকে দালাল বলাচ্ছে? তাহলে যারা ভারতে দালালি করবে তারা দালাল, এবং যারা সেই দালালে দালালি করবে তারাও দালাল। ধন্যবাদ।